জানো বন্ধুরে ও বন্ধু আইলা না বন্ধুরে ও বন্ধু রয়াছ বিদেশ তোমার লাইগা বন্ধু সোনা যৌবন করলাম শেষ রে আইলা না বন্ধুরে ও বন্ধু রয়াছ বিদেশ তোমার লাইগা বন্ধু সোনা দেহ করলাম শেষ রে আইলা না বন্ধুরে আপনার এই এখনো ভালো মতো বুঝতে পারলাম না আর হিসাব আপনি কি কন না কন তা আপনিই জানেন। তুমি এই সামান্য একটা কথা গোসা বেলা বুঝছি আমার বিয়া ঠিক হওয়ার পরের থেকে আসলে তোমার মন্ডন ভালো নাই। তুমি মনে হয় খুব দুশ্চিন্তায় পড়ছো না? আপনি কথা দিছিলেন আমারে বিয়া করবেন। আমি তো তোমার নাও করি নাই। করবেন হেডাও তো কর নাই। আসলে দেখো তুমি একবারও ভাইবো না যে আমি চেষ্টা করি নাই। আমি একটু আমার বাপের রাজি করাইতে পারলাম না। হে সম্পত্তি দান করে দিব, আমার ত্যায্য করবো, এইসব ডর দেখায়। কি করবো কো? আমি তো কেন আপনি না কইছিলেন আমার চাইতে বেশি আপনার কাছে আর কিছু নাই। এটা তো ঠিকই, এটা তো তোমার আমি ভুল কই নাই। কিন্তু দেখো তোমার একটা কথা কই, এই যে হেনে বসিয়া কথা কইতাছি, এই জমিটা আমার বাপে, আমার কিন্তু না। আমি শুধু এই দালানটা উঠাইছি। জমিন ছাড়া দালানের কি মূল্য আছে কও? হ ঠিকই তো, যেমন বিয়া ছাড়া আমি বড় কষ্ট পাইলাম তোমার কথা, বুঝছো? তুমি আমারে বুঝলা না এতদিনে। আপনারে বোঝার ক্ষমতা আমার নাই। আসিলাম পাতা টুকানি ঘুটে কুরানি, এখন হইছি রাজরানী। এইটাই বা আমার লেখা কম কি? আরে দৌড়ো যা, খালি পিছের কথাটাই না আনো কিনলে যা। যেদিন গেছে ওই দিন তো গেছেই। আচ্ছা যাই হোক, বই দেখতে যাবা না? যাবো, আমি তো হুকুমের বান্দি। এটা কেমন তারা কথা কইলা, আমি না বুঝলাম না। যেমনি যেমনি হুকুম করবেন তেমনি তৈব। আচ্ছা বাদ দাও, শোনো কাল লয়ে যাবো না তোমার, বুঝছো? আমি যদিও বইটা একবার দেখছি। নতুন বউরে নিয়া? ওই আর কি, একলা না, এর ছোট ভাই বোন ছিল, আমার ভাস্তি হুসনাও ছিল। আরে তোমারে নিয়ে তো ফিল্ম দেখার মজাই আলাদা, বুঝো না? অত মানুষের নিয়ে মজা পাওয়া যায় নাকি? তা বইটা ভালো। ওইরকম বই দেখানোর ইচ্ছা আমার নাই। আচ্ছা ভালো কথা, কাল কইলাম গানের ওস্তাদের লোকে দেখা হয়েছিল। আমি কইছি তোমার কথা, কইছি যে তুমি ভালো গান গাইতে পারো। হে কিন্তু রাজি হয়েছে, বাইতে তোমার গান শিখাইবো। আমার গান শেখানোর দরকার নাই। তার কাছে আমার কি পরিচয় দিবেন আপনি? কেন? আমি বাদশাহ, তুমি আমার রানী। এটা কোনো সমস্যা হইল?
সত্যি সত্যই বাদশা হাসুরে লয়ে এখানে বই দেখতে আইব, আমি নিজের চোখে দেখুন থাকবো, এরপরে বাড়ি খানছিলাম লাগবো। এই দাদা কি আমাকে খুঁজতেছে? মনে হয় না, হের চোখে মুখে তো অন্য চিন্তা। কি লাইকা টানে আইছে কেরা জানে। তুমি কে গো? কি চাও? কামের মানুষ রাখবেন গো বুঝি। আসো। আসো। বাড়ি কই তোমার? স্বামী নাই, পোলা পাইন? কেউ নাই গো বুঝি, কিছু নাই। আপনি যদি দয়া করে একটু জায়গা দেন, তাহলে আমার আপন মানুষ বলতে আপনি। আমি সারাদিন খাটু, এর বদলে বেশি কিছু চাই না, খালি একটু থাকো না খাও। কিন্তু আমার বাড়িতে তো তেমন কাজকর্ম নাই, আমি সারাদিন একলা মানুষ। বুঝি আপনার ফুট ফরমাইশ খাটুম, সাহেব কি রাইতে একবারে বাড়ি ফিরে? হ, কোনো দিন ফিরেন না। হায় হায়, তো পুরো বাড়িতে আপনি একলা? হ, একলাই। বুঝি গো, বড় উপকার হইতো আমার থাকুন একটু জায়গা দিলে। আমার সত্য কোথাও যাওয়ার জায়গা নাই। কিন্তু তিনি তো একটু আগে চইলা গেলেন, তারে না জিগায় আমি তোমারে কেমনে রাখুম কও? তিনি তো রাইতে ফিরবেন, এরপরে যদি আমার পছন্দ না হয় আপনি বিদায় করে দিয়েন। হেই বাদে আপনি আমার কাম দেখালেন, সারাদিন আমি কাম করি। আচ্ছা ঠিক আছে, দেখি কি করণ যায়। তুমি ভেতরে আসো। সুরজা দেহি তো কই যায়? তুই কার কাছে শুনছস? গ্রাম থেকে আহনের পথে শুনলাম। যার কাছ থেকেই শুনি সেইটা আপনারা না জানাই। আমার কাম হইলো সংবাদ জোগাড়, সেইটা ঠিকঠাক মতো হইলেই তো হয় ভাইজান। আরামজাদা এখন আছে কই? কদমের বাড়িতে রাইতে দেখা গেছিল শুনছি। কদমের কত টাকার মাল আমগো কাছে আছে রে? মেলা টাকা ভাইজান। কদমারে কইস লালুরে লয়া যান বেশি না মাকলায়, তাইলে কইলাম ব্যবসা চাঙ্গে উঠাই দিমু। ভাই কদমের বউ মাইয়ে বলা লাগে দিন রাত পেরেশানির মধ্যে আছে। পুরান বন্ধুর লগে নতুন কইরা ঘোট পাকাইব বলে মনে হয় না, তবে আমি নজর রাখবো। ওই রাইতে কোন বাইতে থাকে এটা ভালো মতো খবর লইবি। দরকার হলে আজ আর একবার গ্রামে যাবি। জামুনে ভাইজান একদিন বাদে আইছে, ওর ঘুম কাটতে তো 7 দিন লেগে যাইব। একটু আরাম করু, কাম জাম খাও। আরে ওরে সাহায্য করা তো টাকি মাছ ধরার মতো কাম ভাইজান। আর হাসুর বিবির কি বুঝলি? ভাইজান এখনো বুঝে উঠতে পারি নাই, তবে আপনার কথা মতো আমি খাতি দেওয়ান শুরু করছি। ভাইজান এইটা বড় কষ্টের কাম, মাইয়া মানুষ, বহুত কঠিন বিষয়। লাঠালাঠি মারামারি করে যেই কাম সহজ হাসিল করা যায়, এইটা তেমন না ভাইজান।
আরে বলদা, তাহলে বুঝা দেখ বাদশা মিয়া কোন ঘাটের মাঝি। এইটা কি আর কম লাগে? তবে চেষ্টা আমি চালিয়ে যাব ভাইজান। বিয়ের আগে কাম হইব কিনা বলা কঠিন, বাকিটা আপনার আশীর্বাদ। আরামজাদা, দেখি নতুন নতুন বাক্য শিখছো। এটাও আপনার আশীর্বাদ ভাইজান। লউট। বুঝি, এই যে পান। তোমার নামটা জানি কি? মানিকের মা। আপনি আমারে মানিকের মা কইয়া ডাকেন। মানিক তোমার পোলার নাম? হ, কিন্তু বাচ্চা নাই। আহারে, তোমার তো বড় দুঃখ। তুমি এই বাড়িতেই থাকবা। তিনি আসলে আমি তারে বুঝায় বলবো, আপত্তি করব না আমার কথায়। বড় দিলদরিয়া মানুষ। আপনাকে অনেক সোহাগ করে, তাই না বুঝি? আপনার গো শাদি হয়েছে কত বছর? পোলা পাই নেন নাই এখনো? তুমি খিচুড়ি রাঁধতে জানো? হ বুঝি, জানি। আইজ রাইতে রান্না। চৈত্রী গেল বৈশাখ আইল, আমে হইল গুটি, খাইলা না রে প্রাণ বন্ধু, খাইলা না রে প্রাণ বন্ধু, কচি আমের শুটি রে, খাইলা না, খাইলা না। লালু না? হ্যাঁ, এই লালু, লালু, এই শুনো শুনো। আপা, দুলাভাই, আপনারা এইখানে? নয়াপাড়া যাব। এখানে একটা দাওয়াত ছিল। ওই যে আমার ছোট চাচা ছিল না, তার মেয়ের বিয়ে। লালু জানো, ডাক্তার চাচা না আসেনি, তার শরীরটা খুব খারাপ। কাল তাকে একবার দেখতে যাব। আচ্ছা, এসব কথা বাদ দিই, তুমি কবে ছাড়া পেলে বলো।
এই তো। তোমার কথা শুনেছি ডাক্তার চাচার কাছে, শুনে খুব খারাপ লাগলো। আসলে খুব দুঃখজনক ব্যাপার। সবই আমার কপাল। লালু, এবার কিন্তু আমাদের বাড়িটা বানাবো শীতকালে, তখন এসে অনেক দিন থাকবো। তুমি কিন্তু আমাদের বাড়িটা বানাবে, কি বানাতে পারবে না? আফা, আমার মতো মানুষের হাত দিয়ে আপনাকে সুখের ঘর বানানো কি ঠিক হইব? মানুষে খারাপ হবো। আর আমি তো এখন আর গ্রামে থাকি না। কি যে বলো না। চলো, তুমি কাল আমাদের সাথে নয়াপাড়া চলো। না, আপনারা যান। কেন কেন তুমি যাবে না? এইখানে আমার একটা কাম আছে, এটা শেষ করতে আমার কটা দিন সময় লাগবে। এই যাত্রায় আপনার লগে যেতে পারতেছি না। আপনারা খালি আমার লেগে দোয়া করেন। তুমিও আমাদের জন্য দোয়া করো। আমরা চেষ্টা করছি এই শহরে বদলে হয়ে আসার জন্য। আর এই শহরে যদি আসতে পারি তাহলে গ্রামে যাওয়া সুবিধা হবে, তখন তোমার সাথে বারবার দেখা হয়ে যাবে, ঠিক না? হ, আপনার লগে আমার দেখা হইব এইটা আমি ভাবি নাই, আমার কপাল। লালু চলো না, তুমি আমাদের সাথে বিয়ে বাড়িতে চলো। না আপা, আপনারা মুখে কইছেন এতেই আমি খুশি। ওই বিয়েতে নয়াপাড়ার মেলা মানুষ থাকবো, আমার দেখলে খুশি হইব না, আপনাকে উপরে বেচার হইব। এটা আবার কেমন কথা? এটাই ঠিক কথা। এগুলি আপনারা বুঝবেন না, আপনারা অন্য মানুষের লাহান না। ঠিক আছে লালু, দেখা হবে আবার নিশ্চয়ই। চলি, হ্যাঁ? লালু চলি, তুমি ঢাকা এলে অবশ্যই আসবে আমাদের বাসায়।